নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে আবার সবাইকে একবার স্বাগত জানাই। আজকের রেসিপি হলো গাজরের বরফি। এখানে আমি গাজরগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। গাজরটাকে আগে আমি ভাপিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। গাজর আমার দেওয়া হয়ে গেল, আমি ফিরে আসছি সেদ্ধ করে। দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গাজরগুলোকে একটা একটা করে তুলে নেব। তুলে নিয়ে এই গাজরগুলোর খোসা ছাড়িয়ে এবং কুড়ে নেব। এখানে দেখো আমি বাকি উপকরণগুলো নিয়ে চলে এসেছি। এখানে গাজরটাকে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। তাছাড়া রয়েছে ঘি আর চিনি, গুঁড়ো দুধ, চাছি, আর রয়েছে ড্রাই ফ্রুট, অনেক রকমের, সব রকমের ড্রাই ফ্রুটই একসঙ্গে কুচোনো আছে। আর তাছাড়া রয়েছে একটা তেজপাতা দুখণ্ড করে, আর দুটো গোটা এলাচ রয়েছে। এলাচটা আমি লাস্টে গুঁড়ো করে অ্যাড করব। এখানে আমি গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এবার আমি কুড়ে নেব। আর গাজরটা কুড়তে কুড়তে বলে রাখি, গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। তো ভিটামিন এর যা গুণাগুণ সেটা তোমরা অনেকেই জানো, যার জন্য সেটা আর বলছি না। সেগুলো তো রয়েছেই। তাছাড়া বাচ্চাদের না, যদি 6 মাস বয়সের পর থেকে গাজর যে কোনোভাবে কাঁচা হোক, সে সময় তো কাঁচা খেতে পারে না, তবে সেদ্ধ হোক, ঝোলে হোক, যে কোনোভাবে যদি গাজর খাওয়ানো হয়, তাতে বাচ্চারা খুব তাড়াতাড়ি স্পষ্ট কথা শেখে। এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, যাদের বাচ্চা একদম ছোট সেক্ষেত্রে। দেখো আমি এইভাবে গাজরটাকে কুড়ে নিচ্ছি, কুড়ে নিয়ে আমি ফিরে আসছি, তারপরে বাকিটা দেখাচ্ছি। দেখো এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব ঘিটা, আর তারপরে দিয়ে দিচ্ছি তার সঙ্গে আর খানিকটা সাদা তেল। এখানে খুব বেশি ঘি তেলের প্রয়োজন হবে না, যেহেতু বরফি হবে এটা। হ্যাঁ, এখানে এবার তেজপাতাটা দিয়ে দিয়েছি। তেজপাতাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কোরানো গাজরটাকে দিয়ে দিচ্ছি। এখানে আরেকটা জিনিস বলে রাখি, যখন গাজরটাকে ভাপানো হবে তখন কিন্তু গাজরের হালুয়া বা গাজরের পায়েসে যে রকম গাজরটা কুকড হওয়া প্রয়োজন, এটাতে কিন্তু তার থেকে বেশি করতে হবে। কারণ এটাতে করার সময় বেশিটাই মিহি করতে হবে, না হলে কিন্তু জিনিসটা আমাদের মাখা মাখা ব্যাপারটা আসবে না। কারণ গাজরের হালুয়া বা গাজরের পায়েসে যতটা না আমাদের মাখা মাখা ব্যাপারটা দরকার, বাইন্ডিংয়ের দরকার হয়, ততটা কিন্তু এখানে বাইন্ডিংয়ের দরকার প্রয়োজন হবে বেশি। তো এখানে দেখো এভাবে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা অনেকটা ভালো করে ভাজতে হবে, যাতে গাজরের কোনো রকমই কাঁচা গন্ধ এর মধ্যে না থাকে। আর যত ভাজা যাবে তত কিন্তু এর রঙটা ভালো হবে। আর এই শীতের শেষে গাজরটা বেশ ভালোই পাওয়া যায়, বেশ পুষ্ট গাজর পাওয়া যায়, বড় বড় গাজর পাওয়া যায়। তো এই সময় গাজরের এই রেসিপিটা খুব ভালো হয়। এদিকে আমি দুধটাকে গুলে রেখেছিলাম, এর মধ্যেই কথা বলতে বলতে গুঁড়ো দুধটাকে আমি গাঢ় করে গুলে রেখেছি, কারণ এখানে পাতলা করে গুললে অনেকটা সময় বেশি লাগবে। আর এবার দিয়ে দিচ্ছি আমি চাছিটা। চাছিটাও আমি সবটা পরিমাণে দিয়ে দিলাম। এবার এটাকে মিশিয়ে নেব। তবে মেশাতে মেশাতে দেখো, যেটা মনে হচ্ছে যে চিনি আমি 1 বাটি নিয়েছিলাম, কিন্তু 1 বাটি আমার মনে হচ্ছে প্রয়োজন হবে না, কারণ তাহলে খুব কড়া মিষ্টি হয়ে যাবে। তবে যারা খুব বেশি কড়া মিষ্টি পছন্দ করো, তারা কিন্তু 1 বাটি পরিমাণেই, 4টে গাজরে 1 বাটি পরিমাণেই কিন্তু চিনিটা দিয়ে দেবে। আমার মনে হচ্ছে লাগবে না, তাই আমি 2 চামচ রেখে বাকি চিনিটা আমি অ্যাড করছি। এইবার কিন্তু খুব ভালো করে এটার পাক তৈরি করতে হবে, অনবরত নাড়তে হবে এবং সমস্ত উপকরণগুলোকে বেশ সুন্দরভাবে মিক্সড করতে হবে। তাতে বেশি ভালো হবে জিনিসটা, বাইন্ডিংটা খুব সুন্দর আসবে। আর এটাতে কিন্তু বাইন্ডিংয়ের খুব ভালো প্রয়োজন। তো এইভাবে আমি নাড়তে থাকছি, বেশ খানিকটা জাল পড়বে, কারণ চিনিটা এবার গলবে। চিনিটা গলে আর একটু নরম হয়ে যাবে, তারপরে আবার হচ্ছে জিনিসটা আবার আঠালোভাবে পরিণত হবে। দেখো এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। দেখো অনেকটা ফুটতে লেগে গেছে, দেখো পাক খানিকটা চলে এসেছে। তবে আর 2-4 মিনিট আমার রাখতে হবে এইভাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এবার যে ড্রাই ফ্রুটগুলো কোচানো ছিল সেগুলো, কাজু, আমন্ড বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ। এগুলোরও কিন্তু প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা গুণাগুণ রয়েছে।
এগুলো প্রত্যেকটা জিনিসই বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই প্রতিদিন খাওয়া অবশ্যই দরকার। তো দেখো পুরো জিনিসটাই কিন্তু একটা হেলদি ফুড তৈরি হয়ে গেল, ঘরে তৈরি করা মিষ্টিও তৈরি হয়ে গেল, আবার এদিকে একটা হেলদি ফুডও হয়ে গেল। এখানে আমি এলাচটাকে গুঁড়ো করে আমি এটাকে এর মধ্যে মিক্সড করে নিচ্ছি। এদিকে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, ট্রেতে সামান্য ঘি বা এখানে বাটারও ব্যবহার করা যেতে পারে, যে কোনো কিছু ব্রাশ করে নিতে হবে। আমি এখানে ঘি ব্রাশ করে নিয়েছি, নিয়ে এর উপরে আমি এটাকে হচ্ছে ঠিকঠাক করে প্রেস করে রেডি করে নেব। তারপরে এটাকে খানিকক্ষণ ফ্রিজে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে দিতে হবে, তাতে এর বরফি শেপটা ভালোভাবে আসবে। এখানে আমার পুরোটাই ঢালা হয়ে গেছে। এবার আমি যে ড্রাই ফ্রুটগুলো কুচানো ছিল অর্ধেকটা ভিতরে দিয়েছিলাম মিক্সড করার জন্য, আর অর্ধেকটা উপর থেকে আমি সাজানোর জন্য রেখে দিয়েছিলাম। এটাকে আমি সুন্দর করে সাজিয়ে হাত দিয়ে হালকা হাতে প্রেস করতে থাকবো, তাতে এটার সঙ্গে পুরোটা আটকে যাবে। আর এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, না হলে কিন্তু পরে আর ভালোভাবে লাগবে না। তো আমি এটাকে সাজিয়ে দিয়েছি, এবার হালকা হাতে খুব সুন্দরভাবে এটাকে প্রেস করব, করে এটাকে সেট করে দেব। আর সেট করার পরে খানিকক্ষণ ঠান্ডা হতে দেব, তারপরে বরফি আকারে কেটে ফ্রিজে ঢোকাবো। তারপরে বেশ কয়েক ঘন্টা 2-4 ঘন্টা রাখলেই যথেষ্ট, তার বেশি প্রয়োজন হবে না, কারণ পাক খুব সুন্দর এতেই পাক হয়ে যাবে, খুব একটা বেশিক্ষণ রাখার দরকার হবে না। তো এই দেখো আমার খুব সুন্দর করে সেট করা হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমনি স্বাদ হবে বলেই মনে হচ্ছে, কারণ উপকরণগুলো প্রত্যেকটাই ভালো, তো ভালো তো খেতে হবেই। দেখো ঠান্ডাও হয়ে গেছে, আমি এটাকে কেটে নিচ্ছি, কেটে এবার ফ্রিজে ঢুকিয়ে দেব। তো এই সময় তোমরা র্যাপিং পেপার বা এটাতে সেট হয় এরকম কোনো কিছু দিয়েও ঢাকা দিয়ে রাখতে পারো, যে কোনো যেটা ইচ্ছা, যেটা তোমার ঘরে অ্যাভেলেবল থাকবে সেটাই করতে পারো। আমি এখানে কয়েকটা বরফি আকারে কাটলাম আর কটা চৌকো আকারে কাটলাম। আবার এটাকে যদি সন্দেশের যে কোনো ছাঁচে ফেলা যায় সেটাতেও কিন্তু বেশ সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে খেতে। আমরা এবার যাই টেস্ট করতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।